আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো থাকবেন সেটাই প্রত্যাশা করি। সম্প্রতি বাংলাদেশ সফর করে গেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, তিনি আবার উপপ্রধানমন্ত্রীও বটে। তার সফরকে ঘিরে কিছু কিছু মানুষের ভিতরে সাংঘাতিকভাবে উচ্ছ্বাস দেখা গেছে। এই উচ্ছ্বাস দেশের স্বার্থে কিছু না, পাকিস্তানপন্থী চিন্তা চেতনায় যারা বিশ্বাস করে উচ্ছ্বসিত তারাই বেশি হয়েছিলেন। এই পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে বাংলাদেশ কি পেয়েছে? শুধুমাত্র কর্মকর্তা পর্যায়ে ভিসা ফ্রি যাতায়াতের সুযোগ সুবিধাটা এটা। তা বাংলাদেশে আমি জানি না কারা পাকিস্তান যাওয়ার জন্য উদ্বেগ উৎকণ্ঠার সঙ্গে থাকে। মহান মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি এবং যারা আমাদের লক্ষ লক্ষ মা বোনের সম্ভ্রম নিয়েছে, ৩০ লক্ষ মানুষকে নির্মমভাবে হত্যা করেছে, শহর নগর বন্দর ধ্বংস করেছিল এবং তৎকালীন পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশের যে সম্পদ রয়েছে পশ্চিম পাকিস্তানে, এখন যেটা পাকিস্তান, সেই সম্পদ তারা ফেরত দেয়নি। যে যুদ্ধ অপরাধীদের তারা নিয়ে গেছিল এবং বিচার করার কথা বলেছিল, তাদের বিচারও হয় নাই। আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয়ভাবে তারা ক্ষমা প্রার্থনা করেনি। বাংলাদেশের ভিতরে আটকে পড়া পাকিস্তানিদের তারা ফেরত নেয়নি। এত কিছু সত্ত্বেও কিছু কিছু দলকে খুব উচ্ছ্বসিত দেখেছি। জামাত ইসলাম যখন তার সঙ্গে দেখা করতে গেছে, জামাতের নায়েবে আমির এমনভাবে হাতটা ধরেছেন যেন হাতটা আর ছাড়তেছেন না। মনে হয় যে কি অকল্পনীয় একটা অফুরান শান্তি সেখানে পেয়েছেন, শক্তি পেয়েছেন। তারপর দেখলাম বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তাকে খুব উচ্ছ্বসিত মনে হয়েছে। এনসিপির সবাইকে তো একেবারে লাইন দিয়ে ছবি তোলার ভিতর থেকে গদগদ অবস্থা। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তিনি এখন শারীরিকভাবে অসুস্থ, তার সঙ্গে মোলাকাত করতেছেন, সেখানে মনে হয় স্বস্তি। জামাতের আমিরকে দেখতে গেলেন তিনি, সেখানে মনে হলো কি অফুরান হাসি, অকৃত্রিম হাসি। এভাবে যারা পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে চান বা পাকিস্তান যাদের কাছে খুব ঘনিষ্ঠ অথবা ভালো মনে করেন, সেই সব মানুষগুলো খুশি হয়েছেন। কিন্তু পেয়েছে কি বাংলাদেশ? এই পাওয়ার হিসাব নিকাশ মিলালে বাংলাদেশ কিছুই পায় নাই। বরং অভিযোগ আছে বাংলাদেশের অভ্যন্তরে পাকিস্তানের আইএসআই নানাভাবে অনাসৃষ্টি করে বাংলাদেশকে আবার যাতে পূর্ব পাকিস্তানের স্টাইলে ফিরিয়ে নেওয়া যায়, ৭১-এর পরাজিত শক্তিকে আবার যাতে জোরদার করা যায়, এ জাতীয় প্রচেষ্টা তারা পাঠিয়েছেন। কেউ কেউ বলছে পাকিস্তান আমাদের অনেক কিছু দিবে। সেই জন্য আজকে একটা বিষয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। পাকিস্তানের লোকদের বার্ষিক ভিক্ষাবৃত্তির আয় হচ্ছে $৪২ বিলিয়ন। $৪২ বিলিয়ন এক বছরে ভিক্ষা করে তারা আয় করে। আমরা একটু সেই সংক্রান্ত একটা রিপোর্ট আপনাদের দেখাতে চাই। পাকিস্তানে নিম্ন মধ্যবিত্ত মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ পেশা হয়ে উঠেছে ভিক্ষাবৃত্তি। দেশটির মোট জনসংখ্যার ২৩ কোটির মধ্যে প্রায় ৪ কোটি মানুষ ভিক্ষাবৃত্তি করে জীবনযাপন করছেন। পাকিস্তানিরা কেবল তাদের দেশেই ভিক্ষা করছে না, বিশ্বের বিভিন্ন দেশেও তারা এই পেশা অবলম্বন করছেন। ভিক্ষুকের কারণে বিপাকে পড়েছে পাকিস্তান সরকার, এমনকি বিশ্বব্যাপী ভাবমূর্তি সামলাতে নানা অসুবিধা হচ্ছে দেশটির। পাকিস্তানের সংবাদপত্র ডনের প্রতিবেদন অনুযায়ী দেশটির মোট জনসংখ্যার ৩.৮ কোটি পেশাদার ভিক্ষুক রয়েছে। একজন ভিক্ষুকের প্রতিদিন গড় আয় ৮৫০ পাকিস্তানি রুপি। ভিক্ষুকরা প্রতিদিন ৩২ বিলিয়ন রুপি ভিক্ষা পান বলে জানা গেছে, যা মার্কিন ডলারে ভিক্ষুকদের বার্ষিক আয় $৪২ বিলিয়ন। প্রতিবেদনে বলা হয়েছে প্রায় ৪ কোটি মানুষ কাজ না করেই বার্ষিক $৪২ বিলিয়ন আয় করছেন। এটি দেশের বাকি জনসংখ্যার উপর সরাসরি প্রভাব ফেলছে এবং মুদ্রাস্ফীতি বৃদ্ধির অন্যতম কারণ। পাকিস্তানের বিজনেস অ্যান্ড সোসাইটি সেন্টার বলছে দেশে ভিক্ষাবৃত্তির প্রবণতা বাড়ছে। এর কারণ অন্যান্য অদক্ষ শ্রমের তুলনায় বেশি আয় করছে ভিক্ষুকরা। এক্সপ্রেস ট্রিবিউনের হিসেব অনুযায়ী পাকিস্তানের জনসংখ্যার ২.৫ থেকে ১১% জীবিকা নির্বাহের জন্য ভিক্ষা করে। প্রায় ১২ লাখ শিশু দেশের প্রধান সড়কে ঘুরে বেড়ায়। শুধু দেশেই নয়, বিদেশেও পাকিস্তানি ভিক্ষুক ছেয়ে গেছে। সম্প্রতি পাকিস্তান সরকার বিদেশের রাস্তায় ভিক্ষা করা দেশবাসীর তথ্য সংগ্রহ করেছে। এই তথ্য সংগ্রহের কারণ, বিদেশে ধরা পড়া ৯০% ভিক্ষুকই পাকিস্তানি বংশোদ্ভূত। ইরাক ও সৌদি রাষ্ট্রদূতরা পাকিস্তান সরকারের কাছে অভিযোগও করেছেন।
ধর্মীয় তীর্থযাত্রা এবং ভিক্ষাবৃত্তির আড়ালে সৌদি আরব, ইরাক ও ইরানের মতো দেশে যাওয়া হাজার হাজার ভিক্ষুকের পাসপোর্ট স্থগিত করেছে পাকিস্তান সরকার। অনেক পাকিস্তানি বিভিন্ন ধরনের ভিসায় বিদেশে ভ্রমণে যান, পরে সেখানে ভিক্ষাবৃত্তি তাদের পেশা হয়ে ওঠে। এদের মধ্যে কেউ কেউ চাকরির নাম করে গিয়েছিলেন। গত 2.5 বছরে সৌদি আরব এবং অন্যান্য উপসাগরীয় দেশ থেকে 44,000 ভিক্ষুককে পাকিস্তানে ফেরত পাঠানো হয়েছে। গত 16 মাসে শুধু সৌদি আরব থেকেই 5,033 জন পাকিস্তানি ভিক্ষুককে বিতাড়িত করা হয়েছে। উৎপা ফৌজিয়া, দীপ্ত বার্তাকক্ষ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের কাছে নিশ্চয়ই পরিষ্কার হয়েছে, বিদেশে ভিক্ষাবৃত্তির জন্য যাদেরকে ধরা হয় বা চিহ্নিত করা হয় এর 90% হচ্ছে পাকিস্তানের, এবং তাদের বার্ষিক আয় হচ্ছে, আমি যেটা বললাম, 42 বিলিয়ন। তা যারা ভিক্ষা করে জীবন নির্বাহ করে দেশের ভিতরে, দেশের বাইরে এবং অন্য অন্য দেশ ভয়ঙ্কর অবস্থার ভিতরে পড়েছে এই ভিক্ষুকদের উৎপাতে। এবার পাকিস্তানি যাদের পেশাই হচ্ছে এখন ভিক্ষাবৃত্তি, যারা নিজের রাষ্ট্রীয় কোষাগারের সম্পদ বিক্রি করে দিয়েছে, যারা নিজেদের দেশে পোর্ট লিজ দিতে চাচ্ছে, যে পাকিস্তানের ইতিহাসে একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট পূর্ণকালীন সময় মেয়াদ অতিক্রম করতে পারেনি, সেই দেশের একজন এসে আমাদের এত খুশি করে গেল। আমরা আর একটি ভিডিও দেখি, যে ভদ্রলোক বাংলাদেশে এসেছিলেন, যাকে নিয়ে আমাদের অনেকেই খুব উচ্ছ্বাস প্রকাশ করেছেন, তার সম্পর্কে বিদেশের অবস্থাটা কি, আমরা সেই বিষয়টা একটু দেখি। যে দেখুন, যে এদেরকে, যিনি বাংলাদেশে এসেছিলেন তাকে একটা এয়ারপোর্টে চোর চোর বলে তাকে স্বাগত জানাচ্ছে। অর্থাৎ বিদেশের একটা এয়ারপোর্টে এই মন্ত্রীকে স্বাগত জানানো হচ্ছে চোর চোর বলে, ইউ আর থেপ, ইউ আর চোর চোর বলে তাকে স্বাগত জানাচ্ছে। এই সব লোকদেরকে বাংলাদেশে আসার পর যারা উচ্ছ্বসিত হন, তাদের রুচি নিয়ে কথা বলতেও ঘৃণা হয়। পাকিস্তান, সেই পাকিস্তান যে আমাদের লক্ষ লক্ষ মা বোনকে ধর্ষণ করেছে, সেই ধর্ষিতার গর্ভে যুদ্ধ শিশু জন্ম নিয়েছে, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, অসংখ্য বাড়িঘর ধ্বংস করেছে, কোটি মানুষকে দেশ ছাড়তে বাধ্য করেছিল, অন্য ধর্মাবলম্বীদেরকে জোর করে ধর্মান্তরিত করেছে, শেষ পর্যন্ত নিরস্ত্র বাঙালি তাদেরকে পরাজিত করে নাকে খত দিয়ে দেশে পাঠিয়েছে। এই ঘৃণিত দেশের লোক আসার পর যারা উচ্ছ্বসিত হন, তাদেরকে আমরা কি বলতে পারি? পাকিস্তানে রেখে যাওয়া আত্মা, এছাড়া আর কিছু বলার নেই। তবে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ, 30 লক্ষ শহীদের ত্যাগের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত বাংলাদেশে এই পাকিস্তানি নরঘাতকরা কোনোদিন তাদের উদ্দেশ্য সফল করতে পারবে না। পাকিস্তানের একটি পত্রিকায় নিউজ করেছিল যে আবার কনফেডারেশন হতে পারে।